এই যে দেখো আমার কিন্তু চুলার মধ্যে সব মশলা দেওয়ার পর আমি কড়াইটা সুন্দর করে মশলাটাকে করতেছি, ভাজা ভাজা করতেছি। আর এই যে মশলা কষানো শেষ, তাই একটু পানি দিয়ে দিলাম সুন্দর করে। আর ওই পাশের চুলায় কিন্তু আমার পুঁই শাক রান্না করা প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেল। আর হলো তোমার মশলা ভালো করে পানি দিয়ে নাড়তেছি, কারণ মশলা যত কষাবেন মাংস রান্না কিন্তু তত ভালো হবে। মাংস রান্না না, যে কোনো তরকারিতে মশলার যদি গন্ধ থাকে, ভালো মতো কষানো না হয়, তাহলে কিন্তু আপনার রান্নাটা ভালো হয় না, খেতেও স্বাদ লাগে না। আর মশলার একটা কাঁচা গন্ধ আসে, সেটা খাওয়া যায় না, মুখে দেওয়া যায় না কি। তাই মশলাটাকে ভালো করে সুন্দর করে কষায় নিচ্ছি, যেহেতু হলো আপনার মাংসটা রান্না করব। আর হলো আপনার ওইখান দিয়ে হলো আপনার আবার গরম মশলা সব নিতেছি। গরম মশলাগুলি সব কাঁচা কাঁচা দিতে হবে, এই কারণে মশলাগুলি সব ডিব্বা থেকে ঢালতেছি। আপনার বাটা মশলা তো সব দেওয়া হয়ে গেল, এখন শুধু আপনার তেজপাতা, এলাইচি, লবঙ্গ, দারুচিনি এগুলি দেব। সেই কারণে ওগুলি ডিব্বা থেকে নিয়ে ধুয়ে নিতেছি ভালো করে। আর এই যে দেখেন, ধোয়ার পর আবার রেখে দিতেছি। মহিলা মানুষ তো বোঝেনি, একটা কাজ করতে গেলে আরও 2-4টা কাজ সাথে একত্রে বেড়ে যায়। আর ওই পাশ দিয়ে কিন্তু আমার শাক কিন্তু প্রায় শেষ পথে রান্না হয়ে গিয়েছে প্রায়। আপনার শাকটাকে আবার কিছুক্ষণ পরে একটু লাড়াচাড়া দিতে হবে, তা না হলে আবার দেখা যাবে উপরের শাকগুলি কাঁচা থাকবে আর নিচের শাকগুলি কিন্তু হয়ে যাবে, এই কারণে। আর হলো আপনার ওই মাংসের জন্য সুন্দর করে আপনার মশলাটা ভালো করে কষাইতে দিয়ে দিলাম। আর এই যে দেখেন, তেজপাতা, দারুচিনি এগুলি সব নিলাম একটা বাটিতে করে, নিয়ে এগুলি সব ধুয়ে নিলাম। ধুয়ে এখন হলো আপনার মশলাগুলি সব আপনার কড়াইতে দিয়ে দেব, সুন্দর করে কড়াইতে দিয়ে দেব। এই যে দেখেন, আমি কিন্তু এলাইচিটা আপনার মুখটা ফাটায়া তারপরে দিচ্ছি, যাতে এলাইচির বিচিগুলি, দানাগুলি বের হয়ে মশলার মধ্যে চলে যায়, তো গ্রানটা ভালো আসে। আর হলো আপনার তেজপাতাগুলো কেটে একদম কুচি কুচি করে দেই, আস্তে আস্তে দেই না, কেটে আমরা একটা তেজপাতা 2-3টা টুকরা করে তারপরে আমি মশলার মধ্যে দেই। সুন্দর করে 2টা তেজপাতা সুন্দর করে কেটে দিয়ে দিলাম ভালো করে। বড় বড় আস্তে আস্তে দিলে দেখতেও ভালো লাগে না, আর আপনার গ্রানটাও আমার কাছে মনে হয় যেন হয় না, এই কারণে। এলাচি আর হলো তেজপাতা এগুলি আমি সুন্দর করে ফাটিয়ে, এলাইচিটা সুন্দর করে ফাটিয়ে মুখটা বের করে দেই, আর তেজপাতাটা ছোট ছোট করে কেটে দিই। এভাবে সুন্দর করে দিয়ে দিই, যাতে সুন্দর মতো গ্রানটা চলে আসে। রান্না যদি দেখতে ভালো না লাগে বা আপনার গ্রানটা সুন্দর না হয়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো আজ এ পর্যন্তই। এই দেখেন, মশলা সব শুকনা মশলা দেওয়ার পরে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি সাইডে কড়াইতে, ভালো করে সাইডে যে মশলা